ইরশাদাতুল ইসলামি লিদফঈ মাশাকিলিল ইকতিসাদিল ইজতিমাইয়্যা। এর অর্থ হচ্ছে আর্থসামাজিক সমস্যার সমাধানে ইসলামের ভূমিকা। সমাজের মধ্যে অপরাধ, অন্যায়, জুলুম, সামাজিক যত সমস্যা আছে ইসলাম এগুলোকে কিভাবে সমাধান করেছে আমরা সেই বিষয়গুলো শুনবো ইনশাআল্লাহ। কারণ ইসলাম এটি সাধারণ কোনো ধর্ম নয়। পৃথিবীতে যে ধর্মগুলো আছে ইসলাম কথা কথিত ধর্মের মতো নয়। ইসলাম হচ্ছে সার্বজনীন জীবন ব্যবস্থা, ঠিক কিনা বলেন? ইসলাম পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলাম সফলতার সাথে পদাচরণ করেছে। এই কথা পৃথিবীর সকল ফিলোসফিস্ট যারা দার্শনিক তারাও স্বীকার করেছে। পৃথিবীর বিখ্যাত দার্শনিক ডক্টর জর্জ বার্নার্ড শু তিনি বলেছেন, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন। ইসলাম শুধুমাত্র একটি ধর্মের নাম নয়, বাট অলসো এ কমপ্লিট কম্প্রিহেনশন, ডাইনামিক অ্যান্ড সায়েন্টিফিক কোড অফ লাইফ। সুবহানাল্লাহ বলেন। ডক্টর জর্জ বার্নার্ড শু বলেছেন, ইসলাম শুধুমাত্র একটি ধর্মের নাম নয়, বরং এটি পরিপূর্ণ, এটি সর্বজনীন বিজ্ঞানসম্মত পরিপূর্ণ একটি ধর্মের নাম, জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। বলুন সুবহানাল্লাহ। আর ইসলামের যিনি ত্রাণকর্তা, যিনি পরিচালক, চেয়ারম্যান, তিনিও সাধারণ কোনো মানুষ ছিলেন না। 1,24,000 নবী এবং রসুলের যিনি নবী, যিনি সর্বশেষ নবী, যিনি নবীদের নবী, রসুলদের যিনি রসুল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই ইসলামকে পরিচালনা করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করেছেন, ঠিক কিনা বলেন? এজন্য দার্শনিক তারা আরো বলেছেন, ওয়ার্ল্ড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই দায়িত্ব পালন করেছেন সেই দায়িত্ব পালনে তিনি পরিপূর্ণ সফল হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আলোচনা করতে গেলে অনেক লম্বা আলোচনা করতে হয়, সেদিকে আমরা যাব না, মূল আলোচনায় ফিরে যাচ্ছি। প্রিয় ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে জন্মগ্রহণ করেছেন, মক্কাতুল মুকাররমার, এই সমাজটি ছিল একেবারেই দূষিত সমাজ, যাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত, অন্ধকারচ্ছন্ন একটি সমাজ। অজ্ঞতা, মূর্খতা, ব্যভিচার, জুলুম, নির্যাতনের একেবারেই রোশানলে যে সমাজটি দূষিত ছিল, আমার রাসূল সেই সমাজেই জন্মগ্রহণ করেছিলেন। পৃথিবীর এমন কোনো অপরাধ ছিল না ওই সমাজে সেই অপরাধটি হতো না। আমার রাসূল তিনি কোরআন সুন্নাহ দিয়ে, আদর্শ দিয়ে, ভালোবাসা দিয়ে দীর্ঘ 63 বছরে এই দূষিত সমাজটিকে পৃথিবীর একমাত্র আদর্শ সমাজ বিনির্মাণ করেছে। বলে সুবহানাল্লাহ। আমরা বর্তমানে যে সমাজে বসবাস করি, আমাদের যে সোসাইটি, আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো না আমাদের এই সোসাইটি একটা আদর্শিক সোসাইটি, বলতে পারবো? আওয়ার সোসাইটি ইজ দ্য মডেল, দ্য সোসাইটি ইজ মডার্ন। এই কথা বলার সুযোগ কিন্তু নাই। কিন্তু আমার রাসূল তিনি যে সমাজ তৈরি করেছেন, এই সমাজটা একটা আদর্শিক সমাজ। রাসূলের দেওয়া আদর্শগুলো এখনো আছে না নাই? বলেন আছে কিনা? আমার রাসূল যেই পদ্ধতি অবলম্বন করে সমাজটিকে পৃথিবীর শ্রেষ্ঠ সমাজ বানিয়েছেন, সেই আদর্শ, সেই ফর্মুলা, সেই পদ্ধতি এখনো আছে নাকি নাই? আমরা যদি সেই রুলসগুলোকে আমাদের সমাজে অ্যাপ্লাই করি, 2025 সালেও আমাদের সমাজটি তেমন একটি আদর্শ সমাজ হতে পারে কিনা বলেন? পারে কিনা বলেন? না সন্দেহ আছে? সন্দেহ আছে?
আমরা শুনবো কিভাবে আমাদের সমাজটিকে আমরা আদর্শিক সমাজ বানাতে পারি। আমরা শুনবো, এক কান দিয়ে শুনবো, আরেক কান দিয়ে বের করে দেব। ঠিক কিনা বলেন? ঠিক। কি করব? হ্যাঁ, আমরা আমল করব না, শুধু শুনবো, সিদ্ধান্ত নেব এবং প্রয়োগ করব। ঠিক কিনা বলেন? ও যে আমার রাসূল 3টা মাথার খুলি পেয়েছিলেন, লাঠি দিয়ে গুতা দিয়েছে কানের ভিতর, একটার মাথার খুলিতে কান ভিতর দিয়ে আরেক কান দিয়ে লাঠি বের হয়ে গেছে। আমার রাসূল বললো, হায় দা মুনাফিক, এটা হচ্ছে মুনাফিক। জীবনে যা শুনছে এক কানে শুনে আরেক কানে বের করে দিছে, এ হলো মুনাফিক। আরেকটা মাথার খুলি আমার রাসূল গুতা দিয়েছেন, এটা মাথার অর্ধেক গিয়ে স্টপ হয়ে গেছে, থেমে গেছে। রাসূল বলেন, হায় দা রাজুলুন মুমিন, এই লোকটা ছিল মুমিন, জীবনে যা শুনছে সব আমল করেছে। সুবহানাল্লাহ বলেন। আর আরেকটা মাথার খুলির ভিতর লাঠি ঢুকে না, রাসূল বলেন, হায় দা কাফির, ওর জীবনে কোনো কথা শোনাতে পারেই নাই, জীবনে শোনে নাই। এজন্য আমরা কি হব, মুনাফিক না মুমিন? বলেন সবাই, কি হব? ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটি কথা শুনব। ইসলামিক আদর্শ সমাজের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, এর মধ্যে প্রথম হচ্ছে মানবতা এবং সাম্যের সমাজ গঠন করা। ইসলাম সমাজ থেকে মানুষের ভেদাভেদ, বড়লোক ধনী আর গরিব, সাদা কালো, পুরুষ মহিলা, ডিস্টেন্স আছে না নাই? কথা বলেন। আমরা বড়লোক, ওরা গরিব, ওদের সাথে আমাদের সম্পর্ক নাই। আমাদের অনুষ্ঠানগুলোতে, বিয়েগুলোতে বেছে বেছে বড়লোকদেরকে আমরা দাওয়াত করব। যারা ফকিন্নি, যারা অসহায় গরিব, এদের দিকে আমরা ফিরেও তাকাবো না। এটা হিন্দুয়ানি কালচার হতে পারে, কিন্তু ইসলামিক আদর্শ এটা হতে পারে কি? পারে? সবাই বলেন। আমার রাসূল বৈষম্যের গলা টিপে ধরেছে, রাসূলের সমাজ থেকে বৈষম্যকে দাফন করে দিয়েছে। রাসূল হচ্ছেন বিশ্বনবী, তিনি ইমাম, আর তার পিছনে ছিল একজন নিগ্র মানুষ যার দিকে তাকানো যেত না, তার নাম হলো বেলাল, তিনি হচ্ছেন মুয়াজ্জিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল আমাদেরকে বলে দিয়েছেন, কুল্লুকুম মিন আদামি, কুল্লুকুম মিন আদামা, তোমরা সকলেই আদমের সন্তান। ওয়া আদামু মিন তুরাব, আর আদম নবীকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন। মাটি থেকে যার সৃষ্টি, তার কিসের অহংকার? ঠিক কিনা বলেন? আবার রাসূল আরেকটি হাদিসে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের আকার আকৃতির দিকে লক্ষ্য করে না, তোমাদের ধন সম্পদ ক্ষমতার দিকে রব্বি কারীম দৃষ্টিপাত করেন না। কে বেশি বড়, কে স্বাস্থ্যবান, কে ধনী, এই দিকে আল্লাহ তাআলা দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, বরং তিনি তোমাদের হৃদয়গুলোর দিকে তাকান। ওয়া আমালিকুম, এবং তোমাদের আমল, তোমাদের ভালো ভালো কাজের দিকে আমার রব দৃষ্টিপাত করেন। বলুন সুবহানাল্লাহ। কলব যদি ঠিক হয়, একজন ফকির সে আল্লাহর কাছে প্রধানমন্ত্রীর দাম পায়, আর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার কলব যদি নষ্ট হয়ে যায়, যদি ঈমান না থাকে, তার এই ক্ষমতা, তার এই প্রতিপত্তির দাম আমার রবের কাছে নাই। ঠিক কিনা বলেন? তাহলে 1 নাম্বার, আমাদের সমাজ থেকে বৈষম্য দূর করে দিতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সমাজকে একটি আদর্শিক সমাজে রূপান্তর করা, সৃষ্টি ও সৃষ্টিকর্তার সম্পর্কে মানুষের মধ্যে ভীতি প্রদর্শন করা, পরিচয় তৈরি করা, এবং সমাজটিকে একটি আদর্শিক সমাজে রূপান্তর করা। এই সমাজের আরেকটি গুণ হচ্ছে নারীর অধিকার প্রতিষ্ঠা, নারীদের অধিকার দেওয়া। নারীর অধিকার মানে নারী বেপরদায় ঘর থেকে বের হয়ে যাবে, এটা অধিকার না। একজন নারীকে মা হিসেবে সম্মান দেওয়া, একজন নারীকে মেয়ে হিসেবে সম্মানিত করা, একজন নারীকে বোন হিসাবে, একজন নারী যদি স্ত্রী হয় তাকে স্ত্রীর মর্যাদা দেওয়া, এটা হচ্ছে অধিকার প্রতিষ্ঠা করা। সারা পৃথিবীতে একদল মানুষ নারীর অধিকার নিয়ে কথা বলে যে ইসলাম নাকি নারীদেরকে ঠকিয়েছে। আসলে ইসলাম নারীদেরকে ঠকায় নাই। তারা বলে যে বাবার সম্পদ থেকে নারীরা যেই বন্টন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ, এ তো নারীকে ঠকানো হয়েছে। বলে কিনা বলেন? বলে কিনা? আপনি দেখেন, এখানে নারীকে ঠকানো হয় নাই।
বাবার ভাগ থেকে সন্তান 2 ভাগ পেল, 2 টাকা পেল, আর মেয়ে পেল কয় টাকা? 1 টাকা। 1 টাকা পাওয়ার পরে মেয়ের 1 টাকা থেকে কোনো খরচ মেয়েকে করতে হবে না, হবে? কিন্তু ভাই যে 2 ভাগ পেল, মৃত্যুর আগ পর্যন্ত এই 2 টাকা থেকে ভাইকে বোনের খোঁজ খবর নিতে হবে কি হবে না? বলেন হবে কি হবে না? তাহলে এদিকে মেয়েকে আল্লাহ তাআলা জিতিয়ে দিলেন। 1। 2 নাম্বার, এই মেয়েটার যখন বিয়ে হবে, বিয়ের সময় মেয়ে তার স্বামীকে কিছু দিতে হবে না, দিতে হবে? বলেন। কিন্তু ভাই যখন বিয়ে করতে যাবে, আরেকটা মেয়েকে যখন সে ঘরে আনবে, তার এই 2 টাকা থেকে ওই মেয়েকে আপনার মোহরনা দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। আপনি খেয়াল করেন, বোনের 1 টাকা কিন্তু এখনো রয়ে গেছে, খরচ হচ্ছে না, কিন্তু ভাইয়ের 2 টাকা খরচ হচ্ছে। ওই মেয়েটি যখন স্বামীর ঘরে চলে গেল, 30 বছর 40 বছর সংসার করেছে, ইসলাম বাধ্য করে নাই যে 40 বছর সংসারে তোমার 1 টাকা থেকে খরচ করো, করেছে? বলেন। কিন্তু স্বামীর এই 2 টাকা থেকে বউকে তো মোহরনা দিল, ঘরে আনার পর যেই কয় বছর সংসার করবে তার ভরণ পোষণ, কাপড় চোপড়, অসুখ বড়ি, যা কিছু লাগবে 2 টাকা থেকে তাকে খরচ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এইভাবে ইসলাম নারীকে ঠকায় নাই, বরং জিতিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু ওরা আমাদেরকে ভুল বোঝায়। আবার আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারীরা হলো তোমাদের পোশাক, তোমরা হলে নারীদের পোশাক। স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। সুবহানাল্লাহ বলেন। মুফাসসির ইকরাম বলে দিয়েছেন, নারী ভালোবাসা যখন প্রকাশ করতে চায় কেউ, সেখানে তো ফুল ব্যবহার করে। কি বলে, কি ব্যবহার করে? একটা ফুল দিয়ে বলে আই লাভ ইউ। আবার আমাদের দেশের বিয়েগুলোতে হিন্দুয়ানি কালচার পান ব্যবহার করে, কাঁচা হলুদ ব্যবহার করে। কিন্তু আল্লাহ তাআলা এখানে একে অপরের সাথে তুলনা করতে গিয়ে তিনি পোশাক কেন বললেন? ফুল বললেন না? ভালোবাসার আরো অনেক প্রতীক আছে, সেগুলো না বলে কেন পোশাক বললেন? ইমাম রাজি রাহমাহুল্লাহ তিনি বলেছেন যে পোশাকের মূলত 3টা কাজ। 1 নাম্বার, পোশাক একজন মানুষের সম্মান বৃদ্ধি করে, ঠিক কিনা বলেন? মসজিদে যদি কেউ একজন পোশাক ছাড়া আজকে আসতো, তাকে ঢুকতে দিতাম আমরা? কেন? সে পোশাক পরে আসে নাই, তার সম্মান আমাদের কাছে নাই। 2 নম্বর, পোশাক শরীরের যত দোষ ত্রুটি আছে, কাটা দাগ, পোড়া দাগ, ক্ষতবিক্ষত শরীরের মধ্যে যে গোপনীয় রোগগুলো আছে, পোশাক এই দোষগুলোকে ঢেকে রাখে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? পোশাকের আরেকটা কাজ হলো, পোশাক ওই মানুষটির সম্মান মর্যাদা বৃদ্ধি করে। আল্লাহ তাআলা এখানে স্বামী স্ত্রীকে পোশাকের সাথে তুলনা করেছেন, তার মানে স্বামী এবং স্ত্রী একে অপরের 3টি উপকার করবে। 1 নাম্বার, একে অপরের সম্মান বৃদ্ধি করবে। সুবহানাল্লাহ বলেন। আমরা সম্মান বৃদ্ধি করি যখন 8-10 জন মহিলা একসাথ হয়, তখনই শুরু হয় স্বামীর বদনাম, ঠিক কিনা বলেন? গোপনে তো বলে না, প্রকাশ্য বলে যে আরে বেটা, আমি হওয়া আমার কারণ, আমি দেখে তোমার ঘর করতেছি, অন্য কেউ হলে তোমার ঘর করতো না। এরকম মহিলা আছে না নাই? এটা প্রকাশ্য আঘাত, প্রকাশ্য সম্মান নষ্ট। স্বামী স্ত্রীর দোষ একে অপরে জানে, কার দোষ কোথায়, কার ক্ষত বিক্ষত কোথায়। পোশাক যেমন দোষ ত্রুটি গোপন রাখে, স্বামী স্ত্রী একে অপরের দোষ ত্রুটি গোপন রাখবে। এই জন্য আল্লাহ তাআলা একে অপরকে পোশাকের সাথে তুলনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। এবং স্বামী স্ত্রী একে অপরের সব জায়গায় সম্মান বৃদ্ধি করবে, তাহলেই 2 জন সবার কাছে সম্মানিত হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। নারীদের অধিকার ইসলাম প্রতিষ্ঠা করতে বলেছে, অনেক কথা এই পয়েন্টে সব বলা যাচ্ছে না। বাস্তবিক অর্থে আমাদের সমাজে নারীরা কিছু কিছু জায়গায় অবহেলিত। আমাদের বিয়েগুলোতে, আমাদের বিভিন্ন খাবার দাবার অনুষ্ঠান, মসজিদের প্রোগ্রাম, সব জায়গায় দাওয়াত ঘুরে ফিরে পুরুষরা পায়, ঠিক কিনা বলেন? দাওয়াত কারা পায়? এই কথা বলেন না, কারা? পুরুষরা এক খাবার 10-12 খায়, এক প্রোগ্রামের দাওয়াতে 10 বার ঘুরে ফিরে তারাই দাওয়াত খায়। মহিলাদের দাওয়াত জোটে না, এরকম আছে না নাই? আবার মহিলারা যখন ঘরের কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জ করেন, তারা কষ্ট করে রান্না বান্না করে, তারা সকলকে খাবার দেওয়ার পর
পাতিলের তলা যদি কোনো খাবার থাকে সেটা তাদের কিসমতে জোটে। কি বলেন ঠিক কিনা? অথচ আমার রাসূল বিদায় হজের বাসরে স্পষ্ট বলে দিয়েছেন, তোমরা যে পোশাক পরবে তোমাদের স্ত্রীদেরকে সেই পোশাক পরাও, তোমরা যে খাবার খাবে তোমার স্ত্রীদেরকে সেই খাবার খাওয়া। বলুন সুবহানাল্লাহ। অনেক পুরুষরা বিকেল বেলায় দোকানপাটে ঘুরতে আসে, এসে দেখে যে দোকানে আনকমন একটা নাস্তা বানাইছে, অথবা সকালবেলা এসে দেখলো যে দোকানদার হানুমিয়া বিরিয়ানি পাক করছে, বাস এই পেট লাগাও, বেটা খাইলো পেট ভরা। আর ঘরে বউ পান্তা ভাত খায়, আছে না নাই? আপনি যদি দোকানে খান আপনি পার্সেল আরেকটা নিয়ে যান, বউকে খাওয়ান। সুবহানাল্লাহ বলেন। এইভাবেই নারীর অধিকার প্রতিষ্ঠা করেছে ইসলাম। তাই বলে এটা নয় নারী উলঙ্গ পরা হয়ে আটো সাটো জামা পরে সমাজে বের হবে, এই অধিকার ইসলাম দেয় নাই, এটা শয়তান দিয়েছে। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, বিবাহ প্রথার সংস্কার ইনশাআল্লাহ আমাদের এই সমাজে আমরা সংস্কার করছি। সমাজের মধ্যে বিবাহের অনেক কুসংস্কার রয়েছে যেগুলো হিন্দুয়ানি কালচার, আমাদের সমাজ থেকে এগুলো দূর করতে হবে। এই সমাজটা একটা আদর্শের সমাজ হোক। আপনারা কি চান? সবাই চান? ইনশাআল্লাহ আমরা পদক্ষেপ গ্রহণ করব। বিবাহের প্রোগ্রামগুলোতে জানা ব্যভিচার হয়, পুরুষ মহিলার অবাধ চলাফেরা হয়, গান বাদ্য হয়, অনেক ইসলাম বিদ্বেষী কালচারে মানুষ গুনাহে লিপ্ত হয়। এর অনেকগুলো আমরা মোটামুটি আমাদের সমাজ থেকে দূর করতে সক্ষম হয়েছি। আমাদের এখানে বিয়েতে কোনো গান বাদ্য হয়? বলেন হয়? হয় না। এটা সবার জন্য নিষেধ, শুধু গরিব মানুষের জন্য নিষেধ, আর বড় লোক ক্ষমতাবান এরকম কোনো ক্ষমতাবান আমাদের সমাজে আমরা দেখতে চাই না। ঠিক কিনা বলেন? যেই থাকুক সকলেই সমান, আইন সবার জন্য প্রযোজ্য। এবং আমাদের বিবাহ প্রথার মধ্যে যে সমস্ত অপসংস্কারগুলো আছে, আরো যেগুলো আছে, আমরা আস্তে আস্তে করে সেগুলোকে আমরা রিমুভ করে দেবো ইনশাআল্লাহ। বলেন। 5 নম্বর, আদর্শ সমাজের আরেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা, সেটা হলো দাস প্রথা। যদিও বর্তমানে দাস নাই, আছে বাড়ির কাজের মেয়ে কাজের ছেলে, আছে না নাই? অনেক বাড়িতে কাজের মেয়েরা লাঞ্ছিত অপমানিত হয়, অত্যাচারিত হয়। মালিকরা খাবার দাবার খাওয়ার পরে কিছু খাবার থাকে না, পচা বাসি গন্ধা খাবারগুলো তাদের খেতে হয়, আছে না নাই? আমার রাসূল বলেছেন, তোমরা যা খাবে তোমাদের ক্রীতদাস দাসীদেরকে তা খাওয়াও, কাজের মেয়েকে সেই খাবার দাও। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, আধুনিক সমাজের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জীবন ও সম্পদের নিরাপত্তা বিধান। সকলেই সম্পদ নিরাপদ থাকবে, সকলের জীবন নিরাপদ থাকবে, কেউ কাউকে হুমকি ধুমকি দিয়ে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। এটা আদর্শিক সমাজের বৈশিষ্ট্য, সকলে কি সমান। এমনকি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, যখন তোমরা সম্পদ বন্টন করবে, সম্পদ ভাগ করার সময় যদি তোমাদের সামনে কেউ আসে, তাদেরকে তোমরা সে সম্পদ থেকে দাও। এটা শুধু আমার রাসূল বলেন নাই, বরং আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে আমাদেরকে সেই নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াইদা হাদারাল কিসবাতা উলুল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ফারযুকুহুম মিনহু ওয়া কুলু লাহুম কওলাম মা'রুফা। আল্লাহু আকবার। ওয়াইদা হাদারাল কিসমা, যখন তোমাদের বাড়িতে প্রত্যেক সম্পত্তি ভাগ করার দিন আসবে, ওই সময় যদি তোমাদের নিকটাত্মীয়রা আসে, এতিমরা আসে আর মিসকিনরা আসে, তোমরা তোমাদের সেই বন্টনকৃত সম্পদ থেকে তাদেরকে কিছু দান করো। সুবহানাল্লাহ বলেন। এবং দান করে বলিও না সর সর সর, মানে দিয়া বলে না দূর হ, এরকম বলে কিনা? 10 টাকা ভিক্ষা দিয়ে কারে সত্য, আমার আল্লাহ বলেছেন না, দেওয়ার পরে ওয়াকুলু কাওলাম মা'রুফা, এদের সাথে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ বলেন। এটা আদর্শিক সমাজের বৈশিষ্ট্য। 7 নম্বর, এতিমের অধিকার প্রতিষ্ঠা। এতিমদের সম্পদ মেজরিটি পার্সন খেয়ে ফেলে। আল্লাহ তাআলা নির্দেশনা প্রদান করেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতীম, যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, যুলমান অত্যাচার করে ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা,
সেই এতিমের সম্পদ খায় নাই, বরং পেটের ভিতরে আগুন ঢুকিয়েছে, সে আগুন নিয়ে খেলা করছে, ঠিক কিনা বলেন? সে এতিমের সম্পদ খেয়েছে মানে পেটের ভিতরে আগুন ঢুকিয়েছে। ওয়াসায়াসলাউনা সাঈরা, অচিরেই এদেরকে সাঈর নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ বলেন। সাবধান। তারপর প্রতিবেশীর অধিকার প্রতিষ্ঠা। আমরা এক জুমায় প্রতিবেশী নিয়ে আলোচনা করেছিলাম। প্রতিবেশী আছে না নাই? একজন মানুষের চতুর্দিকে 40টি ঘর প্রতিবেশী, তাদের অধিকার আছে। আমার রাসূল বলছেন, আমি ভয় পাচ্ছি জিবরাইল আলাইহিস সালাম প্রতিবেশীদের নিয়ে এত বেশি ওহী নাজিল করছে, এত বেশি আমাকে তাগিদ দিচ্ছে, আমার ভয় হচ্ছে না জানি আল্লাহ তাআলা সম্পদের উত্তরাধিকার প্রতিবেশীদেরকে বানিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল বলেছেন, তোমরা যখন খাবার রান্না করবে সেই খাবারের মধ্যে একটু পানি বাড়িয়ে দাও, ঝোল বৃদ্ধি করে দাও, কারণ তোমাদের প্রতিবেশীরা আছে। তোমার ঘরে গোশত রান্না হচ্ছে, তোমার প্রতিবেশীর ছেলেরা মেয়েরা তারা ঘ্রাণ পেয়ে তার মাকে জ্বালাতন করবে যে আমাকে গোশত দাও। কি এরকম হয় কিনা বলেন? হয় কিনা বলেন? আমার রাসূল বলছেন, পারলে গোশত পাঠায় দাও, আর যদি গোশত দিতে না পারো একটু ঝোল পাঠায় দাও, ওরা রুটি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাবে। সুবহানাল্লাহ বলেন। এ হলো প্রতিবেশী। প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা। অনেকে প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক নাই, ছেলে মেয়ে আত্মীয় স্বজনদের সাথে ভালো সম্পর্ক। আপনি যখন বিপদে পড়বেন সবার আগে প্রতিবেশীর আপনার বিপদে ঝাঁপিয়ে পড়বে, ঠিক কিনা বলেন? আপনার ঘরে আগুন লাগলে আপনার ছেলে আসবে আগে? কে আসবে? আপনার নেইবার। এই জন্য নেইবার ইজ ফ্রেন্ডশিপ, তাদের সাথে বন্ধুত্ব আচরণ করুন। তাহাদ্দু তাহাব্বু, হাদিয়া আদান প্রদান করুন, ভালোবাসা বৃদ্ধি করে দিবেন কে? আত্মীয় স্বজনের সাথে অধিকার প্রতিষ্ঠা করা। আত্মীয় স্বজনের সাথে অনেকের ভালো সম্পর্ক নাই, বিশেষ করে সবচেয়ে বেশি ভাইয়ে ভাইয়ে শত্রু, আছে না নাই? এই কথা আসতে বললেন কেন? আছে না নাই? রক্তের সম্পর্ক আমার আল্লাহ নিষেধ করে দিয়েছেন। ভাইয়ে ভাইয়ের দ্বন্দ্ব হয় জায়গা জমি নিয়ে। বিশ্বাস করুন, ভাই ভাই ঝগড়া করে এখনো পর্যন্ত এমন কোনো প্রমাণ নাই যে জিতেছে, টিকেছে, জিতেছে, এমন কোনো প্রমাণ নাই। যত ঝগড়া হয়েছে সব ধ্বংস হয়েছে, আছে না নাই? ভাই ভাই ঝগড়া লাগাই পাশের মাতব্বরেরা আপনার সম্পদ নষ্ট করার জন্য আপনাকে বলে একরকম আর আপনার ভাইকে বলে আরেক রকম, বলে বলে মারামারি লাগাই সম্পদ মামলা করাইয়া উকিল ব্যারিস্টার জজ আর মাতব্বরেরা খায়। মাঝখানে আপনারও শেষ, আপনার ভাইয়েরও শেষ, আছে না নাই? আপনি তো বোকা। আপনি কি বলেন না? কি আপনার ভাই আপনার আপন, এক মায়ের সন্তান, সে আপনার ভালো বুঝবে, কিন্তু যদি অন্য কেউ আসে তার গালে আগে থাপ্পড় বসাই দিবেন, পারবেন না? আপনার ভাইয়ের বিরুদ্ধে যদি কেউ কথা বলতে আসে তার নাকে ঘুষি মেরে দিবেন যে তুই বেটা কোত্থেকে আসলি, ঠিক কিনা বলেন? এটা আমাদের ঘরোয়া পরিবেশ, মনে রাখবেন। মনে রাখবেন, ঘরের কোনো বিষয় অন্য কাউকে দিয়ে বিচার করাবেন না। এটা ব্যক্তিত্ব না, এটা ভদ্রতা না, এটা নির্লজ্জতা, ঠিক কিনা বলেন? স্বামী স্ত্রীর বিচার যদি আরেক বেটা করে ইজ্জত থাকে? কথা বলেন না কেন? ওই বেটা তো মরে যাওয়া দরকার। ভাই ভাইয়ের ঝগড়া, ভাই বোনের ঝগড়া, এই বিচার যদি সমাজের দুষ্ট মানুষরা করতে হয়, আপনার সম্মান থাকে? এজন্য ইসলাম কত সুন্দর ফর্মুলা দিয়েছেন, তোমরা তোমাদের ভাইয়ের সাথে হৃদ্যতা সম্পর্ক বজায় রাখো। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয় স্পষ্ট করে বলে দিয়েছেন সূরাতুল নিসার 1 নম্বর আয়াতে, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। ইরহাম, রহিম, মায়ের গর্ভকে রহিম বলা হয়। মায়ের গর্ভের সাথে যাদের নারী বুড়ির সম্পর্ক, মা বোন ভাই ফুফু, এদের সাথে ভালো ব্যবহার করবে, বাপ চাচাদের সাথে ভালো ব্যবহার করবে। যদি সকলে ভালো ব্যবহার করে তাহলে আর ঝগড়া থাকে না। গোত্র কলহ, এক বংশের সাথে আরেক বংশের, এক বাড়ির সাথে আরেক বাড়ির দ্বন্দ্ব, এগুলো নিষ্পত্তি করতে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। এই সমাজে নেশা আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? গতকালকে আমাকে এক ভাই দেখাচ্ছে ভিডিও, রুমের ভিতরে সেই মাদক ইয়াবা খাচ্ছে। আমাদের এই সমাজে, এই সমাজে মাদক বন্ধ হোক আপনারা চান? কে কে চান একটু হাত দেখান তো, ইনশাআল্লাহ হাত নামান।
আচ্ছা, এই যে দেখেন কি বলতেছে শুনছেন, শুধু মসজিদে আলোচনা হয়, প্যান্ডেল আলোচনা হয়, কিন্তু ব্যবস্থা নেওয়া হয় না। আমরা কি কথাটাকে আর শুনতে চাই? কি ব্যবস্থা নেওয়া যাবে না? কাউকে ভয় করি আমরা? কাকে ভয় করি? কথা বলে না কাকে? আমরা সিদ্ধান্ত নিচ্ছি ইনশাআল্লাহ। আমাদের এখানে দেখেন, এই চৌধুরী বাড়ি, সর্দার বাড়ি, হাজি বাড়ি, মেম্বার বাড়ি, তারা সকল ঐক্যবদ্ধ হয়েছে আরো বেশ কয়েকদিন আগে, এবং তারা তাদের এখানে পুরো এই কয়েক বাড়ির একটা কমিটি গঠন করবে। সেখানে সভাপতি থাকবে, সহসভাপতি, সেক্রেটারি। তাদের বেশ কয়েকটি আদর্শিক সিদ্ধান্ত আছে এবং আমাকেও সেখানে রেখেছে। এখানে যাতে করে কোনো অন্যায় না হয় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সিসি ক্যামেরা লাগানো হবে বাড়ির গেটের সামনে। বাহিরের কোনো মাতব্বর সেখানে যেন নেতামি করতে না পারে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, একটা ছেলে দোকানের সামনে বসে বিড়ি টানছে, পাশে দিয়ে কে গেল, ইমাম সাহেব না মুরব্বী, সে খেয়াল করে না। এই বিষয়গুলোকে রিমুভ করার জন্য তারা সিদ্ধান্ত নিয়ে ঐক্যমত হয়েছে। কি হয়েছে না? কথা বলেন, হয়েছে কিনা? আবার আমাদের পশ্চিম বাড়ি, কেউ আসেননি? পশ্চিম বাড়ি যারা, তারাও সবাই ঐক্যমত হয়েছে বিষয়গুলো নিয়ে। এই মেন রোডের পাশে কবরস্থান, ঢুকার সময় কবরের দোয়া পরে বাড়িতে ঢুকতে হবে। কোনো মদ পান করা যাবে না, সিগারেট বাড়ির ভিতরে একেবারে নিষেধ। কি সিদ্ধান্ত হয়েছে না? এখন শুধু এই 2-1টা বাড়ি হলে কি হবে, না সব বাড়িগুলো হতে হবে? বলেন বলেন। এক সপ্তাহের মধ্যে যে কটা বাড়ি আছে সমস্ত বাড়িতে এইভাবে কমিটি গঠন করেন। কমিটি গঠন করে আমাকে তালিকা দেন। এক সপ্তাহ পরে যদি কোনো বাড়ি থেকে তালিকা আমরা না পাই, আমরা তাদেরকে জবাবদিহিতার আওতা নিয়ে আসবো, কেন আপনার কমিটি হলো না। এবং সেখানে রুলস থাকবে, সেই রুলসগুলো প্রয়োগ হবে। যদি আপনার বাড়ির আশেপাশে কোনো ধরনের এই ধরনের অপকারণ ঘটে, আমরা মসজিদের সবার সামনে তার বিচার করব। কি ইনশাল্লাহ বলেন? কি ঠিক হবে না সমাজ? সমাজ ঠিক হতে মাত্র এক সিদ্ধান্ত যথেষ্ট, ঠিক কেনা বলেন? আমাকে নিয়ে গেল বিয়ে পড়ানোর জন্য। হঠাৎ করে আমি গেলাম, বললো ভাড়া থাকে, বাড়ি রংপুর, ছেলে মেয়ে, চাচতো চারটো ভাই বোন। তো আমি একটু খুঁটিয়ে দেখলাম, বিয়ে পড়াবো, বিয়ের আগে দেখলাম যে কি অবস্থা। বললো যে এই ঘরে এই রুমে তারা থাকে। কদিন ধরে থাকে? বলো 3 বছর। তো 3 বছর বিয়ে হয় না? না। তো কেমনে ছিল? এমনিই ছিল। নাউজুবিল্লাহ বলেন। এই কথাটা আমি আরেকবার বলেছিলাম। এটা এই সমাজের চিত্র। 3 বছর তারা জানা করেছে। বলেন কি করেছে? আমি বললাম তাড়াতাড়ি লাঠি নিয়ে আসেন। আমি অ্যাকশন নিলাম, শাস্তি দিলাম, তারপরে বিয়ে পড়িয়ে হালাল করে দিলাম। এই সমস্যা শুধু এক জায়গায় না, আরো জায়গায়। প্রত্যেকটা দেখুন, আমাদের এই সমাজটা একটা আদর্শিক সমাজ। এই সমাজটা একটা কি সমাজ? এবার কথা বলে না, কি সমাজ? এটা কুমিল্লার মধ্যে 19 ওয়ার্ডের, দিস ইজ দ্য পয়েন্ট। এখানে আমাদের হাই স্কুল আছে, যা 19 ওয়ার্ডের কোথাও নাই। আছে নিও? আমাদের দাখিল মাদ্রাসা আছে, যা 19 ওয়ার্ডের কোথাও। 19 ওয়ার্ডের যত যুবক তরুণ দেশে বিদেশে যারা আছে, তারা সকলেই MI হাই স্কুলের ছাত্র ছাত্রী, ঠিক কিনা বলেন? তারা এই সমাজটাকে সম্মান করে, রেসপেক্ট করে। এখানে আছে 3 তলা মসজিদ, যা 19 ওয়ার্ডের কোথাও নাই। সর্বদিক থেকে এই সমাজটা সকলের কাছে একটা আদর্শিক সমাজ, ঠিক না? এবং 19 ওয়ার্ডের উদ্যোগে ঈদকালীন সময় ফুটবলের খেলা হয়, আর সেই খেলাটা হয় এই স্কুলের মাঠে। এই সমাজটাকে নষ্ট করার জন্য কিছু লোক কাজ করছে। আমরা কি সুযোগ দিব তাদেরকে? যারা আমাদের এলাকায় ভাড়া থাকেন তারা সবাই ভালো, তবে কিছু সংখ্যক লোক আছে এমন, যারা মেয়েরা স্বামীকে ডিভোর্স করে চলে আসছে, উচ্ছৃঙ্খল, মাদকাসক্ত, তারা বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত। এরা আসে আমার সমাজ, আমার বাড়িতে ভাড়া থাকছে। আমি সামান্য কিছু টাকার বিনিময় আমার সমাজের আদর্শ, সম্মান, ইজ্জত, আমল, আখলাক সব বিক্রি করে দিয়েছি? বলেন, ভাড়া দিয়েছি মানে সব তোমার? এটা এই সমস্ত মানুষের আচরণ, কালচারে আমার ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে, আমার মেয়েটা নষ্ট হয়ে যাচ্ছে, আমার সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আমি দেখেছি এই সমাজের একজন মানুষ, তিনি যে কজনকে ভাড়া দেন, যাচাই বাছাই করেন, নামাজ পড়ে কিনা, পর্দা করে কিনা, স্বামী স্ত্রী কিনা, যাচাই বাছাই করে তারপরে ভাড়া দেন। ওনার এখনো 2-3টা রুম খালি আছে, কোনো ভাড়া দিচ্ছে না উনি।
আর আপনি কোন লোক হয়ে গেলেন যারে পান তারে বাড়া দিচ্ছেন কেন? ঠিক কিনা বলেন? এজন্য আমরা যদি এরকম কাউকে পাই, কার বাসায় পেলাম, তার বিচার আগে হবে। ঠিক কিনা বলেন? আপনার কারণে এই সমাজ নষ্ট হতে আমরা দেব না। বিষয়গুলো খেয়াল করবেন ইনশাল্লাহ। এজন্য আমি আগামী এক সপ্তাহের মধ্যে বিনয় অনুরোধ করছি, প্রত্যেকটা বাড়ি থেকে আপনারা এইভাবে একটা কমিটির আমাদেরকে একটা কপি আমাদেরকে জমা দিবেন। আমরা আস্তে আস্তে করে আমাদের পুরো সমাজটাকে সুন্দর করব ইনশাল্লাহ বলেন। তাহলে বাঁচবে ইমাম সাহেব নাকি কে বাঁচবে? বলেন কে? আপনি বাঁচবেন, আপনার সমাজ বাঁচবে, আপনার ছেলেটা বাঁচবে, আপনার মেয়েটা বাঁচবে ইনশাল্লাহ বলেন। এই সমাজে আল্লাহ রহমত নাজিল হবে। আর যদি চলতে দেওয়া হয় সব ধ্বংস হয়ে যাবে। কি সমাজে চুরি হচ্ছে না? কেন চুরি হবে? কেন? এই মাঠের মধ্যে বলা হয়েছিল চুরি বন্ধ হোক, ওই দিন রাত্রে স্কুল থেকে 4টা ফ্যান চুরি। কি ব্যবস্থা নিতে পেরেছি আমরা? আমরা যদি উদ্যোগ নিই ব্যবস্থা নেওয়া যাবে না? যাবে ইনশাল্লাহ বলেন। তারপর হচ্ছে মদ পান, মাদক দ্রব্য, এগুলো নিষিদ্ধ। আল্লাহ তাআলা বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, প্রতিমা, লটারি এগুলো সব শয়তানের কাজ, এগুলোর সাথে আমাদের সম্পর্ক নাই। তারপরে সুদ বন্ধ করে দেওয়া, বিভিন্নভাবে আল্লাহ তাআলা বিভিন্ন বিষয় আলোচনা করেছেন। আমরা আমাদের সমাজটাকে সাজাবো ইনশাল্লাহ। সকলে সহযোগিতা করবেন, সকলে এগিয়ে আসলে আমাদের সমাজটা সুন্দর হবে, আল্লাহর রহমত আসবে। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করুন, আমিন।